হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উজ্জ্বল অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানাই পান্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। টপিক হচ্ছে বাদামের খোসা থেকে তরল জৈব সার তৈরি করার টু জেড তথ্য আপনাদেরকে দেখিয়ে দেব এবং কিভাবে এই তরল জৈব সার তৈরি করবেন সবগুলো স্টেপই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। চলুন মূল টপিকে যাই। সর্বপ্রথমে আপনার যে বাদামের খোসাগুলো সংগ্রহ করবেন, একটি প্লাস্টিক কন্টেনার নেবেন। নেওয়ার পর বড় একটি কন্টেনার নেবেন, যেখানে 90% পানি নিয়েছি আমি। তো এই পানিতে মূলত কিন্তু এই তরল জৈব সারটি তৈরি করা হবে। আপনি তারপরে এই বাদামের সম্পূর্ণ খোসাগুলো এই প্লাস্টিক পানির কন্টেনে কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে সবগুলো ভিজিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো যে কথা বললে নয়, আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। তো আমি সবগুলোই বাদামের খোসা কিন্তু পানিতে দিয়ে দিলাম। এবার সবগুলো ভিজিয়ে দিব। ভিজিয়ে দেওয়ার পর হয়ে গেলে তো আপনি প্লাস্টিক কন্টেনারটি ঢাকনাতে সিল করতে হবে, ঢাকনাতে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর আপনার 1 থেকে 6-7 দিন বা 1 সপ্তাহ ভিজিয়ে রাখে এভাবে কন্টেনারে রাখতে হবে। রাখার পর আমি 5 দিন পর বের করেছি, দেখতে পাচ্ছেন বাদামের খোসা থেকে ভিজে যাওয়ার পর যে খোসা থেকে এক ধরনের লালটি বর্ণের পানি বের হবে। তো সেটাই মূলত আপনার গাছের জন্য অমৃত বা তরল জৈব সার বলতে পারেন। তো এই তরল জৈব সার গাছে ব্যবহার করার জন্য আপনার যেগুলো ছাদ বাগান করেন বা ছাদ বাগান ভালোবাসেন, তো তারা কিন্তু এই কাজটা প্রায় করতে পারেন, গাছের জন্য খুবই উপকারী হবে। তো যারা টবে ফুল গাছ রোপণ করছেন বা ফল গাছ আছে আপনার ছাদ বাগানে, তো তারা কিন্তু এই নিয়মটি অ্যাপ্লাই করলে গাছের জন্য খুবই খুবই উপকারী। গাছের ফল ধরতে সাহায্য করবে, আর বিভিন্ন স্টেপও রয়েছে। তো ফল ধরতে সাহায্য করবে, ফুল ঝরা থেকে বন্ধ করবে, ফল ঝরা থেকে বন্ধ করবে। তো আমি সবগুলোই ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু লাল রঙের বর্ণিত হয়েছে পানিটি। তো এগুলো মূলত আমি যারা গরমকালে ব্যবহার করবেন তারা ডাইরেক্টলি ব্যবহার করতে পারবেন, যারা শীতকালে ব্যবহার করবেন কিন্তু এটাতে অর্ধেক পানি ব্যবহার করতে হবে। ধরুন যদি 1 লিটার হয়, আপনি 1 লিটার পানিতে ব্যবহার করে কিন্তু গাছেতে অ্যাপ্লাই করতে পারেন টবে। তো আমি একটু ডাইরেক্টই ব্যবহার করব, যেহেতু আমার একটা বড় টব, বস্তায় একটি লাইয়ের চারা লাগাইছি। তো এটাতেই মূলত আমি করব অ্যাপ্লাই। দেখতে পাচ্ছেন গাছের গোড়ার চতুর্পাশে ভালোভাবে ছিটিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ কিন্তু অসাধারণ হয়েছে, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। তো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই প্রত্যাশায়